ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সৌভিক কুন্ডু পরিচালিত, জিৎ রুক্মিণী অভিনীত তাদের নতুন মুভি বুমেরাং, যেটা আজকে রিলিজ করছে। তো এই মুভিটা নিয়ে কথা বলবো, আসলে মুভিটা কেমন ছিল, কেমন হলো এই বুমেরাং মুভিটা। তো প্রথমে আমি বলবো যে এটা একটা ফ্যামিলি অডিয়েন্সের মুভি, এবং সপরিবারে গিয়ে এই মুভিটা দেখুন, মুভিটা এনজয় করুন। সত্যি দুর্দান্ত একটা মুভি, কমেডিতে ভরপুর, তার সঙ্গে প্রচুর প্রচুর মজা। তো আপনি মানে পরিবার নিয়ে একসঙ্গে এনজয় করার জন্য এই মুভিটা একদম বেস্ট একটা মুভি। সবাইকে বলবো সপরিবারে গিয়ে মুভিটা এনজয় করুন। তো এবার আসি মুভিটার গল্পে। তো এই মুভিটাতে জিদ্দার যে ক্যারেক্টার, তো তিনি একজন ব্রিলিয়ান সায়েন্টিস্ট, এবং তিনি একটা রোবট তৈরি করে। তো তিনি আসলে সেই রোবটটাকে এমনভাবে তৈরি করে যে রোবটটা দেখতে কিন্তু হুবহু আহ, অর্থাৎ জিদ্দার যে স্ত্রী ঈশা, তো তার মতোই দেখতে। তো এই ঈশার বোন হচ্ছে নিশা, আসলে রোবট। এই রোবট ক্যারেক্টার যখন তৈরি করে এবং তৈরি করার পরে যখন পরিবারে নিয়ে আসে, তো এই যে এতগুলো পরিবারের এতগুলো সদস্য, তারা এই মানুষ, এই মানুষদের সঙ্গে যে একটা রোবট, মানে তার কার্যকলাপ কিংবা মানুষ এই রোবটটার উপর কি আচরণ করে, এই যে কনফিউশন, যেহেতু আহ, ঈশা এবং নিশা তারা দুজন দেখতে একই রকম, যদিও ঈশা রোবট। এই যে এখান থেকে প্রচুর প্রচুর কমেডি, মানে এক কথায় এই মুভিটা জাস্ট এনজয় করার জন্য ফ্যামিলি অডিয়েন্সদের জন্য পারফেক্ট একটা মুভি। তো বিদ্যা যেহেতু একটা রোবট তৈরি করতেছে, সেখানে তাকে নানান কনফিউশন, নানান ঝামেলায় পড়তে হচ্ছে। তো এসব থেকে আসলে কিভাবে রক্ষা পায়, এটাই হলো এই মুভিটার মূল গল্প। তো এই মুভিটার মধ্যে সেই জোশ বা সেই শক্তিটা আছে, যেটা দর্শককে এনজয় করাবে, দর্শককে হাসাবে। আমি একদম 100% যে এটা একটা পয়সা উসুল মুভি। মানে এই মুভিটাতে আমরা যখন ট্রেলারটা আসছিল, ট্রেলার দেখছিলাম, তখন কিন্তু ট্রেলারে কিছু কমেডি সিন একের পর এক আহ, মানে যোগ করে, কিছু সিন অ্যাড করে, কিছু ইমোশনাল গান, এসব অ্যাড করে আসলে ট্রেলারটা সেইভাবে তারা তৈরি করছে যে ট্রেলার দেখে কিন্তু আমরা গল্প সম্পর্কে কোনো কিছু বুঝতে পারিনি, এবং কোন সিনটা কোন জায়গায় আসবে কোনো কিছু বুঝতে পারিনি। তো এখানে যখন মুভিটা দেখবেন তখন কিন্তু আপনি প্রপারলি সবকিছু বুঝতে পারতেছেন, কোন সিনে কোন সিন কোন সিনটার পরে আসতেছে, এবং কি ঘটতে যাচ্ছে, মূল গল্পটা কি। এই সমস্ত কিছু যখন আমরা মুভিটা দেখতেছি, তখন কিন্তু এই যে ইমোশন কিংবা কমেডিগুলো সবকিছু মানে সত্যি ওয়ার্ক করতেছে। কমেডিগুলো জাস্ট মারাত্মক লেভেলের ছিল। আপনি মানে যতই মুখ বন্ধ করে থাকুন, আপনাকে হাসাবেই। আপনি যদি বাজি ধরে হলে যান যে আপনি হাসবেন না, কিন্তু এই মুভিটা যখন দেখা শুরু করবেন আপনি হাসতে বাধ্য। মানে কমেডিগুলো সত্যি এতটাই সুন্দর ছিল, কমেডিগুলো ওয়ার্ক করে। এবং বিশেষ করে এখানে মানে রুক্মিণীর যে ক্যারেক্টার, রুক্মিণী যেভাবে তার ক্যারেক্টার, তার পারফরমেন্সটা এখানে দিয়েছে, সেটা রবট ক্যারেক্টার হোক কিংবা সেটা জিদ্দার পার্টনারই হোক, তো রুক্মিণী এখানে সত্যি মানে একদম পুই পুই করে দিয়েছে। সবকিছুতে পুই পুই করে দিয়েছে। তার মানে কথাবার্তা, তার মুভমেন্টস গুলো, রুক্মিণী যেভাবে হামাগুড়ি দিয়ে চলতে শিখতেছে, মানে সে যে কাণ্ডগুলো করে, আপনি মজা পাবেন, আপনি হলে বসে হাসবেন। তো এক কথায় বলা যায় এটা একটা পারফেক্ট মুভি, যেখানে ভরপুর কমেডি, একটু প্রেম, তার সঙ্গে আহ, মানে নাচ গান এবং অ্যাকশন, মানে ইমোশন সবকিছু এই মুভিটাতে কিন্তু রয়েছে। অর্থাৎ ফ্যামিলি অডিয়েন্স হিসেবে 8 থেকে 80, মানে প্রত্যেকের এই মুভিটা, এবং মানে সপরিবারে গিয়ে এই মুভিটা এনজয় করার মতো একটা মুভি হয়েছে। তো এরকম মুভি আর কিন্তু হয় না। মানে কোথাও গিয়ে দর্শক সিরিয়াস, মানে একদম কাটাকাটি, মারামারি এইসব মুভি দেখতে খুব পছন্দ করে। তো তাদেরকে বলবো, যারা মুভি দেখে, মুভি পছন্দ করে, তাদেরকে বলবো যে এই মুভিটা হলে গিয়ে দেখুন, জাস্ট মারাত্মক লেভেলের ছিল। আর এই মুভিটাতে সবকিছু এত সুন্দরভাবে দেখিয়েছে যে চিন্তার যে ক্যারেক্টার সায়েন্টিস্ট, এবং সে তার ল্যাবে তৈরি করছে, বা এই যে গল্পের যে ওয়ার্ল্ড বিল্ডিং এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করছে যে আপনাকে মানে শুরু থেকে, মুভিটা শুরু থেকে আপনি যখন দেখা শুরু করবেন, তখন কিন্তু কোথাও গিয়ে আপনার মনে হবে না যে এটা কেন হলো, বা এই জিনিসটা আদৌ কি সম্ভব। আসলে এই মুভিটা কোথাও গিয়ে যে গল্প, আপনি মুভি দেখতে দেখতে গল্পের ভিতরে ঢুকে যাবেন, এবং গল্পটা আপনাকে এই মানে সবকিছু বিশ্বাস করাতে বাধ্য করবে।
এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে কোথাও গিয়ে আমি মানে মুভিটা এঙ্গেজিং ছিল। কোথাও গিয়ে বোরিং ফিল করি নাই বা ওভার দি টপ এমন কিছু আমার মনে হয়নি। এইজন্য মুভিটা আরো বেশি ভালো ছিল। এই মুভিটার প্রত্যেকটা যে ক্যারেক্টারের যে একটা লাইফ, তাদের গল্পটা যে সামনে এগোচ্ছে, সেটা কিন্তু আপনি কোথাও গিয়ে ফিল করতে পারবেন। এবং জিৎ রুক্মিণী, তাদের যে অদ্বিতীয় একটা গান আছে ইমোশনাল, তাদের যে ইমোশনাল ব্যাপার, তাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, আপনি সেটা ফিল করতে পারবেন। সেটা যে একেবারে খুব বেশি হবে এটা আমরা জানি যে খুব বেশি হবে না। কারণ এটা একটা কমেডি মুভি, যেহেতু সাইফাই কমেডি মুভি, তো সেই জিনিসটা মানে ইমোশনটা যতটুকু রাখছে দর্শককে সেই ফিলটা দিতে পারে। কমেডি দর্শককে হাসাতে পারে। যে অ্যাকশন রাখা হয়েছে, অ্যাকশন গুলো দর্শক মজা পায়, কারণ জিদ্দা বলতে অ্যাকশন, সবসময় অ্যাকশন করে, তো এখানেও কিন্তু অ্যাকশন রাখা হয়েছে। তার ফ্যান ফলোয়ার্স যারা আছে তারা কিন্তু মজা পায় শুনে, অবশ্যই তারা মজা পাইছে। এবং এই যে সুপার হিরো বাইক বাইক নিয়ে মানে তার যে এন্ট্রি, একটা বাচ্চাকে কিভাবে সেভ করতেছে, মানে মুভিটার শেষের দিকে সুপার হিরো হয়ে যে অ্যাকশন গুলো, এগুলো কিন্তু সবই খুব সুন্দর ছিল, সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। যদিও মুভিটার বাজেট অনেকটাই কম ছিল, তারপরেও এত সুন্দরভাবে সবকিছু গুছিয়ে করা হয়েছে, কোথাও গিয়ে আপনার মানে একদম বাজে ফিল হবে না, কোথাও গিয়ে আপনার মুভিটা বাজে লাগবে না। এই মুভিটাতে প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স দুর্দান্ত ছিল এবং সৌরভ দাস জাস্ট ফাটিয়ে দিয়েছে। তিনি যে পারফরমেন্স করছে, তার যে ক্যারেক্টার, সবসময় তিনি মনে হয় যে ক্যারেক্টারের ভিতরে ডুবে আছে। তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার ডায়লগ, যদিও মানে তার প্রত্যেকটা সিনই দেখবেন, কিন্তু পারফরমেন্সটা এখানে আমার খুবই ভালো লাগছে। রুক্মিণী, যদিও রুক্মিণীকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন সংশয়, তারপরেও এই যে রুক্মিণী যে বই বই সত্যি যেভাবে তার এই যে রোবট ক্যারেক্টার, জাস্ট রোবট ক্যারেক্টার দেখবেন তিনি কিভাবে এই ক্যারেক্টারকে সম্পন্ন করছেন, এটা মানে মুভিটা দেখলেই বুঝতে পারবেন। সত্যি তাকে মানে মারাত্মক মারাত্মক একটা পারফরমেন্স দিয়েছে রুক্মিণী। তো আসলে জিদ্দাকে নিয়ে কিছু বলার নাই, কারণ আমরা প্রত্যেকেই জানি তিনি কিন্তু কমেডিটা খুব ভালো করেন। তিনি সবসময় অ্যাকশন মুভি করেন, কিন্তু তারপরেও কমেডিটা তার ভিতর থেকে খুব সুন্দর বেরিয়ে চলে আসে। তো এখানে তিনি কমেডিটা খুব ভালো করছেন এবং কিছু মানে হিরোইজম সিন আছে যে সিনগুলোতে তার পারফরমেন্সটা সত্যি দুর্দান্ত ছিল। কিছু অ্যাকশন দেখানো হয়েছে যে অ্যাকশনগুলো দর্শক পছন্দ করবে। তো এখানে জিদ্দার আসলে প্রশংসা যত করব কম হয়ে যাবে। তিনি মানে অ্যাকশন জনরা থেকে যে এই কমেডি জনরাতে আসছে এবং এইরকম একটা ব্লকবাস্টার মুভি উপহার দেবে, দুর্দান্ত, মুভিটা দুর্দান্ত ছিল। এটা আমি কখনো ভাবি নাই। তো এই মুভিটাতে কিন্তু আরেকটা মানে এক্সাইটিং বিষয় আছে, সেটি হলো যে এই মুভিটাতে কিন্তু দেবদাকে tribute দেওয়া হয়েছে। এই মুভিটাতে দেবদাকে আনা হয়েছে। তো দেবদা কিন্তু মানে সরাসরি তিনি আসে নাই, কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এখানে সত্যি মানে জেদ্দা বা রুক্মিণীদি তারা কিন্তু অনেকটা বুঝে শুনেই দেবদাকে নিয়ে আসছে। তো জাস্ট দেবদাকে যে ট্রিবিউট দেওয়া হয়েছে এমনটা না, দেব আবির তাদেরকেও ট্রিবিউট দেওয়া হয়েছে। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। আর যারা দেব ফ্যান, তো তারা কিন্তু এই জিনিসটা অবভিয়াসলি এনজয় করবে। আর দেবজিৎ সত্যি এক মুভিতে মানে সেটা যেভাবেই হোক, এই মুভিটাতে কিন্তু কথাটা এমনই হচ্ছে যে যারা দেব ফ্যান এই মুভিটা দেখছে তারা কিন্তু অবশ্যই খুশি হয়ে গেছে। তো এক ঝলক হলেও, সেটা ক্যামিও হোক বা যে কোনো সিনই, যদি এই দুজনকে দেখানো হয়, দর্শক কিন্তু প্রচুর প্রচুর এক্সাইট হয়। তো দর্শকের মধ্যে কিন্তু মানে আর পাওয়ার কিছু থাকে না। এই যে ক্যামিওটা আমার খুব ভালো লাগছে এবং সত্যি বলতে মুভিটা জাস্ট ব্যাপক ছিল। এরকম সেরা একটা মুভি কখনোই মিস করার মতো না। সপরিবারে এই মুভিটা দেখার মতো একটা মুভি। অবশ্যই সব দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন। এই চ্যানেল সাবস্ক্রাইব করুন।